আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গালিব শাহরিয়ার স্পাইলার বিডি এর সি প্লাস প্লাস ফর এথিক্যাল হ্যাকিং ফ্রি কোর্সটাতে হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। অ্যান্ড আজকে আমরা একটু ল্যাব সেট আপ করবো। লাইক আমরা হচ্ছে দেখবো যে কিভাবে সি প্লাস প্লাস কোডিং প্লাস এটা কোন কম্পাইলারে করতে হয় বা হচ্ছে কোথায় করতে হয়। তো আগে আমি বলি যে বেসিক্যালি কম্পাইলার হচ্ছে আমাদের যে সি প্লাস প্লাস কোডটা আমাদের যে কম্পাইল করবে, মানে হচ্ছে আমাদের কোডটাকে রান করে হইতেছে, প্রসেস করে হচ্ছে সেটা আমাদেরকে কোনো একটা আউটপুট আকারে সে দিবে, কোনো একটা কোডের রেজাল্ট দিবে। তো এটার কাজে এই কাজটা হচ্ছে আমাদের কম্পাইলারের। ওকে, তো কম্পাইলার এক ধরনের একটা সফটওয়্যার, অথবা অনেক সময় ওয়েব বেসড অ্যাপ্লিকেশনও হয় যেখানে আমরা হচ্ছে সি প্লাস প্লাস কোডিং করতে পারি। তো আমি অলরেডি আলোচনা করছি আগের ক্লাসে যে আমরা সি প্লাস প্লাস কেন করতেছি, কেন করব। তো বেসিক্যালি সি প্লাস প্লাস আমি আর একটু বলি যে সি প্লাস প্লাসটা করার মেইন রিজন হইতেছে আমাদের ম্যালওয়্যার ডেভেলপমেন্ট বলেন, তারপর হ্যাকিংয়ের ক্ষেত্রে রেড টিমিং বলেন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের টুলস ডেভেলপমেন্ট করার কাজ বলেন, ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে গেলেও আপনার সি প্লাস প্লাস, মানে একটা সফটওয়্যার বা হচ্ছে একটা ভাইরাসও কিন্তু, ভাইরাস বলেন ম্যালওয়্যার বলেন এই সমস্ত জিনিস, স্পাইওয়্যার, ড্রপার্স আছে, তো ওয়ার্মস আছে, এই জিনিসগুলো কিন্তু এক ধরনের আপনার সফটওয়্যারই বলতে পারেন। ঠিক আছে, পিস অফ সফটওয়্যার উইচ ইজ ম্যালিশিয়াস। তো খারাপ কাজে ইউজ হওয়া বা হচ্ছে কোনো একটা অ্যাটাকিংয়ের মধ্যে ইউজ হওয়া কোনো একটা স্পাইওয়্যার বা ম্যালওয়্যারও কিন্তু এক ধরনের সফটওয়্যার। সো সি প্লাস প্লাস দিয়ে আমরা সফটওয়্যারই ডেভেলপ করবো বেসিক্যালি। তো এখন আমাদের এথিক্যাল হ্যাকিংয়ের পারপাসে আমরা হচ্ছে সেটা হ্যাকিংয়ের জন্য শুধুমাত্র ইউজ করব। তো যেহেতু এটা একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে আমাদের, তো আমাদের সফটওয়্যার আমরা জানি ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কোডিং করা লাগবে। তখন সেই কোডিংটা করার জন্য আমাদের একটা জায়গা লাগবে, বা সেই কোডটাকে আমাদের আউটপুটে কনভার্ট করার জন্য আমাদের একটা কম্পাইলার দরকার হবে। তো এই কম্পাইলারটাই হচ্ছে আজকে আমরা ডাউনলোড করবো। সো মেইনলি সব থেকে মোস্টলি ইউজ যেটা, আপনি ইউনিভার্সিটিতে বলেন বা হচ্ছে যে কোনো জায়গায় আপনার সি প্লাস প্লাসের জন্য বা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের জন্য কোড ব্লকসটা ইউজ করে। তো আমি আরও কিছু ওয়েজ দেখাবো, আগে আমি কোড ব্লকসটা হচ্ছে ইনস্টল করে দেখাই। তো গুগলে সিম্পলি সার্চ করবেন কোড ব্লকস, কোড ব্লকস ডাউনলোড করলেই চলে আসবে। ফার্স্ট যে রেজাল্ট এখানে চলে যাব। তো এইখানে আমরা নিচের দিকে আসলে দেখব বাইনারি রিলিজ নামের একটা অপশন আছে। এখানে যে উইন্ডোজ এক্সপি ভিস্টা, মানে যতগুলো উইন্ডোজের মানে ভার্সন আছে সেগুলো চলে আসবে। আচ্ছা, বাই ডিফল্ট, আচ্ছা, মাইক্রোসফট উইন্ডোজের জন্য আমাদের নিচেই আছে অপশন। তো এখানে হচ্ছে কোড ব্লকস 25.03 সেট আপ ডট ইএক্সি, যেটা এইটার মধ্যে মিনজি ডাব্লিউ, যেটা সেট আপ ডট ইএক্সি মিনজি ডাব্লিউ, এইটা হচ্ছে আমরা ইনস্টল করবো সোর্স ফরজনেট থেকে। ঠিক আছে, তো এটা ডাউনলোড হয়ে যাবে বলতেছে। আমি আরও কিছু ওয়ে দেখাচ্ছি। আরও কিছু ওয়ের মধ্যে আছে হচ্ছে, সাপোজ আমাদের, আপনার যদি আমি এটা এখানে সেভ করে ফেলি, আমি সেভ করি। ওকে, তো আপনারা চাইলে হচ্ছে ইয়ে করতে পারেন এটাকে, সি প্লাস প্লাস কোডিং করার জন্য আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে পারেন। সার্চ করতে পারেন হচ্ছে সি প্লাস প্লাস অনলাইন কম্পাইলার। ঠিক আছে, তাইলে হচ্ছে আপনাদের সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। বাট হ্যাঁ, এটা ইনিশিয়ালি সফটওয়্যার ইনস্টল না করে হচ্ছে করতে পারেন। এইরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তো এই ওয়েবসাইটটার মধ্যে অলরেডি করা আছে কিছু জিনিস। তো এগুলা হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা মানে এখান থেকেও রান করতে পারেন। লাইক আমি যদি এখান থেকে রান করি, তাহলে একটা আউটপুট আসবে আমাদেরকে, ট্রাই প্রোগ্রাম ইস প্রো, এই লেখাটা আউটপুট আকারে আসবে। তো এগুলো আমরা পরে বুঝবো। আজকে আমাদের মেইন কাজ হচ্ছে ল্যাব সেট আপ করা, তো বা হচ্ছে কীভাবে একটা প্রোগ্রাম রান করে এই জিনিসটা দেখবো আমরা। তো এটা আমরা আপনারা ওয়েবসাইট থেকে করতে পারেন সি প্লাস প্লাস কোড রান করার জন্য, কোনো সফটওয়্যার ইনস্টল না করেই। বাট এটা একটা লিমিটেশন আছে, কজ হচ্ছে একটা মানে স্পেসিফিক টাইম পরে, যেমন আপনি ফাইল নিয়ে কাজ করতে পারবেন না, ফাইল অপারেশনসগুলো করতে পারবেন না আপনি, মেমোরি অ্যালোকেশনস বলেন এগুলা, তারপর হচ্ছে মেমোরি নিয়ে যত রকমের মডিফিকেশনস আছে আপনার র্যামের ক্ষেত্রে। তো এই টাইপের যে হেভি ওয়েট বা হচ্ছে অ্যাডভান্স কাজগুলো আছে, এগুলো আপনারা এরকম ওয়েবসাইট বেসড যে কম্পাইলার আছে এগুলো দিয়ে করতে পারবেন না, বা হচ্ছে ঝামেলা হবে, মানে অলমোস্ট নট পসিবল। তো এটা আমি প্রেফার করবো, এটা জাস্ট হচ্ছে ইমার্জেন্সি কেসের মধ্যে ওয়েবসাইট বেসড যে কম্পাইলার আছে সেটা ইউজ করার, আদারওয়াইজ অ্যাভয়েড করাই বেটার। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের আরেকটা ওয়ে কোড করার। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা ওখানে দেখবো যে কীভাবে আমরা সি প্লাস প্লাস কোড রান করতে পারি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে মানে সফটওয়্যার ডাউনলোড হয়েছে 404 MB একটা সফটওয়্যার, অ্যাকচুয়ালি হিউজ। তো ওইটা হচ্ছে আমরা রান করব।
রান করার পর একটু ওয়ার্নিং দিতে পারে, আই ডোন্ট নো এখনো কেন কোড ব্লকসকে বিলিভ করতে পারে না উইন্ডোজ 10, আই ডোন্ট নো, বাট রান এনিওয়ে দিয়ে দিবেন যদি আপনার ক্ষেত্রে কোনো ওয়ার্নিং আসে। এরপর একটু আমরা টাইম দিব, যে মানে ইনস্টল হতে একটু টাইম লাগতে পারে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্লাগইনস লাইব্রেরিজ আছে, সো এক একজনের এক এক রকম টাইম লাগতে পারে। তো আমরা নেক্সট দিব, এগ্রি দিব, নেক্সট দেবো, এরপরে ইনস্টল করে ফেলবো, দ্যাটস ইট। তো এটা মানে মানে সময় লাগতে পারে কিছুটা, তো আমরা টিল দেন হচ্ছে একটু ওয়েট করব। তো এখানে বলতেছে আমাদের শেষ হওয়ার পর যে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, তো আমি ওকে দিলাম। এটা বেসিক্যালি হচ্ছে সি প্রোগ্রামিং, C++ প্রোগ্রামিং দুইটাই এখানে করা যায়। আপনার জাস্ট এক্সটেনশনের উপর ডিপেন্ড করে যে আপনি আর প্রজেক্ট, যদি প্রজেক্ট আকারে করেন তাহলে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে, আর আদারওয়াইজ এক্সটেনশনের উপর। কীভাবে এক্সটেনশন সেট করবেন আমি সেটা দেখাচ্ছি। প্রথমবার আচ্ছা, এটা নো কম্পাইলার ডিটেক্টেড, ওকে। আমরা এখানে ডিফল্ট দিয়েই হচ্ছে রান করব, জিএনইউজ জিসিসি যেটা। ওকে, নো লিভ এভরিথিং অ্যাজ ইট ইজ যেটা আছে এটাই দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে বেশি কিছু মানে ঘাটাবো না, আমরা সিম্পলি হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এন দিবেন, কন্ট্রোল শিফট এন সরি। তারপরে হচ্ছে কন্ট্রোল, এখানে হচ্ছে আপনার আনটাইটেলড একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তো কন্ট্রোল এস দিবেন এরপর, ঠিক আছে। তো এস দেওয়ার পর সিম্পলি হইতেছে এখানে আপনি একটা ফাইলের নাম লিখে দিবেন যে কি নামে সেভ করতে যাচ্ছেন, বাট অবভিয়াসলি নামের শেষে ডট সিপিপি লাগাইতে হবে, কারণ হচ্ছে ডট সিপিপি থাকলেই কেবলমাত্র আপনার কম্পিউটার বুঝবে, আপনার প্রসেসর বুঝবে যে না আমার ইউজার হচ্ছে একটা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড রান করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা ছাড়া কিন্তু ম্যান্ডেটরি, আপনি নাম যেটাই দেন কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিলাম সাপোজ ট্রেডিশনাল নামই দিলাম মেইন ডট সিপিপি, ওকে, সিপিপি। তো সিপিপিটা দিতেই হবে, আদারওয়াইজ বুঝবে না। তো মোটামুটি আমাদের C++ কোড করার জন্য আমরা রেডি। এখন জাস্ট আমরা যেটা করব যে আমাদের সিনট্যাক্স বুঝতে হবে, C++ কিভাবে কোড করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে প্রত্যেকটা সিনট্যাক্সের মানে কি, ঠিক আছে, ভ্যারিয়েবলস বলেন, ফাংশন আছে, ইফ এলস আছে, এই জিনিসগুলো আমরা শিখবো। তো তার আগে আমি জাস্ট একটা, আজকে বেশি কিছু দেখাবো না, আজকে হচ্ছে জাস্ট কীভাবে কোড রান করবেন সেটা দেখাই দিয়েই আমি শেষ করব। তো মোটামুটি আমাদের কোড ব্লকস রেডি। তো এবার হচ্ছে আমরা একটা সিনট্যাক্স লিখি, বা হচ্ছে একটা মানে বেসিক বা হচ্ছে ফিক্সড সিনট্যাক্স আমরা লিখি, যেটা আপনার সবসময় লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড যেটা। এরপরে আমরা দুইটা গ্রেটার দেন লেস দেন সাইনের মধ্যে লিখবো হচ্ছে আইও স্ট্রিম, ঠিক আছে, আইও স্ট্রিম। তো এটা বেসিক্যালি এটার কাজ হচ্ছে আমাদের ইনপুট আউটপুট স্ট্রিম, বা আমাদের প্রসেসরকে বোঝানো যে আমরা ইনপুট আউটপুট অপারেশনসগুলো করতে যাচ্ছি। যত রকমের লাইব্রেরিজ আছে, যেমন হচ্ছে সি ইন সি আউট আছে, তারপরে হচ্ছে আরও অনেক আছে, এগুলা বেসিক্যালি কিছু বেসিক লাইব্রেরিজ, কিছু বেসিক অবজেক্টস যেগুলো হচ্ছে আমাদের লেখা প্রিন্ট করতে বা ইনপুট নিতে, এই টাইপের মানে রেগুলার কাজগুলো করতে হেল্প করে। তো এই লাইব্রেরিটার কাজ হচ্ছে বেসিক্যালি ইনপুট আউটপুটের যত রিলেটেড যত রকমের ফাংশন, যত রকমের অপারেশনস আছে এগুলো হ্যান্ডেল করা। তো এটা মাস্ট আপনার ইউজ করতেই হবে প্রথমে, আদারওয়াইজ বিভিন্ন কাজে এরর আসতে পারে। তো এরপরে হচ্ছে আমরা আরেকটা সিনট্যাক্স লিখবো, সেটা হচ্ছে ইউজিং, ইউজিং নেম স্পেস এরপরে এসটিডি, ওকে। তো এটা বেসিক্যালি মিনিং হচ্ছে প্রত্যেকটা আপনার এটা অ্যাভয়েড, যাতে হচ্ছে আপনার এই যে একটা সাইন আছে এসটিডি, তো এই জিনিসটা প্রত্যেকটা ইনপুট আউটপুটের ক্ষেত্রে আপনার যাতে বারবার ইউজ করতে না হয়, ঠিক আছে। বারবার হচ্ছে প্রত্যেকটা আপনার হচ্ছে ইনপুট আউটপুটের আগে যাতে এই জিনিসটা লিখতে না হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড বা এসটিডিটা ইউজ করি। তো এটাও ম্যান্ডেটরি, কজ আদারওয়াইজ আপনার ওইদিকে সব জায়গায় এসটিডি ইউজ করতে হবে। তো গেল, তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো ইন্ট মেইন, ওকে। এখন এটা হচ্ছে একটা ফাংশন, মেইন ফাংশন, এটার আন্ডারে যা থাকবে এটাই আপনার মেইন প্রোগ্রামের কোড, ঠিক আছে। এই ফাংশনের যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দেওয়ার পর এরপরে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটার ভিতরে যা লিখবেন তাই হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম বা হচ্ছে মেইন কোড।
ঠিক আছে, এটাই হচ্ছে আপনার মেইন সফটওয়্যারের কোডগুলা। তো এইটা এখন মেইন ফাংশন কি জিনিস এই জিনিসগুলো পরে বুঝবেন, বাট আপাতত মুখস্থ করে রাখেন যে আপনার সিনট্যাক্সটা যাই লিখবেন না কেন আপনার এইগুলোর মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস থাকবে, আর হচ্ছে এই ফাংশনটা মেইন ফাংশন একটা আপনার প্রোগ্রামে থাকতেই হবে। ঠিক আছে, তো এটা যদি কোনো এক্সটার্নাল লাইব্রেরি না হয় তাহলে আর কি। তো যদি আপনার একটা মানে মেইন প্রোগ্রাম থাকে তাহলে হচ্ছে আপনার এই ইন্ট মেইনটা আপনার লিখতেই হবে, এটা কোনো মানে বিকল্প নাই। তো এটার আন্ডারে আপনি সাপোজ লিখতে চাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আপনি সাপোজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা হচ্ছে আপনার মানে সফটওয়্যারের মধ্যে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন বা হচ্ছে শো করতে যেতেছেন। তো হ্যালো ওয়ার্ল্ড দিয়েই সবাই আসলে কোডিংয়ের শুরুটা করে। এটার একটা ব্যাক স্টোরি আছে, ওইদিকে না যাই। তো বেসিক্যালি সি আউট দিয়ে দুইটা হচ্ছে আপনার লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইন যেটাই বলেন, এটা লিখে এরপর আপনি যে জিনিসটা প্রিন্ট করতে যাচ্ছেন সেই জিনিসটা হচ্ছে এখানে ডাবল কোটেশনের আন্ডারে লিখে দিবেন। কখন ডাবল কোটেশন ইউজ করবেন কখন করবেন না এগুলো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা পরে ইউজ করবো, বুঝবো। তো আমরা এখানে লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো গেল। তো এটা এখন আমাদের মোটামুটি রেডি। এবার অবভিয়াসলি সি সি প্লাস প্লাসের মধ্যে একটা ঝামেলা হচ্ছে যে আপনার ইয়া ইউজ করতে হবে, সেমিকোলন ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার এরর আসবে, প্রত্যেকটা লাইনে লাইনে এরর আসবে। তো এরপর হচ্ছে রিটার্ন জিরো, জাস্ট হচ্ছে প্রোগ্রামটাকে এন্ড করার জন্য একটা, আর ইজিজার ফাংশন যেহেতু সেই জন্য হচ্ছে আমাদের একটা রিটার্ন ভ্যালু দিয়ে দিতে হবে। তো এগুলো আমরা পরে দেখবো। মোটামুটি সি আউট কিভাবে কাজ করতেছে, মেইন ফাংশন বা হচ্ছে ফাংশন জিনিসগুলো কি, তারপর রিটার্ন জিরো কখন ইউজ করবো, কখন রিটার্ন করবো, কখন প্রিন্ট করবো, এই টাইপের যত রকমের টপিক আছে এগুলো আমরা সামনে কভার করবো। টেনশন করার কিছু নেই, আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখেন, আপনি যাই করেন মেইন ফাংশনের ভিতরেই করবেন। আবার আপনি যদি ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করেন সেক্ষেত্রে আলাদা বিষয়, সেটা পরে বুঝবেন, বাট মেইন ফাংশনটা ম্যান্ডেটরি। তো গেল, এবার হচ্ছে আমরা এই জিনিসটাকে রান করবো কিভাবে। ঠিক আছে, আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে হচ্ছে আমাদের স্ক্রিনে প্রিন্ট করতে যাচ্ছি। তো রান করার জন্য এখানে দুইটা অপশন আছে, একটা রান, একটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। বেস্ট প্র্যাকটিস হচ্ছে বিল্ড অ্যান্ড রান করা, যাতে হচ্ছে আপনার যে কোনো রকমের চেঞ্জেস, ঠিক আছে, বা হচ্ছে আপনার প্রোগ্রামের মধ্যে যে কোনো রকমের চেঞ্জ আপনি নতুন করে বিল্ড করে হচ্ছে তারপর রান করতে পারেন এরর অ্যাভয়েড করার জন্য। তো আমি এই বিল্ড অ্যান্ড রানের অপশনটাতে দিছি সেটিংসের উপর যে রানের চিহ্নটা, সেটা তো রান হয়ে গেছে যদিও, বাট আচ্ছা এটা ওকে। তো এখানে দেখেন একটা কনসোল ওপেন হয়েছে, বা হচ্ছে একটা সিএমডি টাইপের একটা কনসোল, এটাকে আমরা কনসোল বলি আর কি বেসিক্যালি, যেখানে আমাদের কমান্ড লাইন ইন্টারফেসের মধ্যে হচ্ছে বা সিএলআই এর মধ্যে যখন কোনো একটা কোড রান করি আমরা, তো তখন এগুলোকে বেসিক্যালি কনসোল বলি। তো এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়ে গেছে। তো এখানে অনেক কিছু করা যায়, অনেক লজিক খাটানো যায়, নাম্বার নিয়ে কাজ করা যায়, একদম সফটওয়্যারের মতো অটোমেশনের কাজকর্ম আছে, এগুলো করা যায়। ঠিক আছে, বিভিন্ন অনেক কিছু করা যায়, একটা লিটারালি সফটওয়্যার একটা গেম বানায় ফেলতে পারবেন আপনি সি প্লাস প্লাস দিয়ে। ঠিক আছে, ভাইরাস তো বানানো যাবেই, এগুলো তো জাস্ট আপনি বেসিক দেখতেছেন। এখন পরবর্তীতে যখন কাজ করব কিভাবে আপনার অপারেটিং সিস্টেম ওএস এর লাইব্রেরিগুলো ইউজ করে আপনি একটা ওএস কে ইফেক্টেড করবেন বা হচ্ছে ইনফেক্ট করবেন আপনার ম্যালওয়্যার দিয়ে, কিভাবে হ্যাক করবেন কম্পিউটার সিস্টেম, এই জিনিসগুলো আপনারা ভবিষ্যতে শিখতে পারবেন। বাট তার আগে অবভিয়াসলি তার জন্য যেই রিলেভেন্ট সি প্লাস প্লাস টপিকগুলো আছে এগুলো আপনার জানা দরকার। তো আজকে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এরকম যা ইচ্ছা তা লিখতে পারেন, এখানে ডাবল কোটেশনের মধ্যেই লিখবেন আপনি যখন স্ট্রিং লিখবেন, বাদ বাকি কিছু রুলস আছে ডাবল কোটেশন যেখানে ইউজ করা যাবে না। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো। নেক্সট ক্লাসে আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করবো। তো টিল দেন সবাই একটু প্র্যাকটিস করতে থাকেন, যাই করছেন কোড ব্লকসটা নামান, ডাউনলোড করে হচ্ছে একটু ঘাটাঘাটি করেন। সেটিংস আছে এখানের মধ্যে, হচ্ছে আপনি এডিটরের বিভিন্ন রকমের অপশন পাবেন যেগুলো থেকে হচ্ছে আপনার এডিটরের ডিজাইন বলেন সাইজ বলেন চেঞ্জ করতে পারবেন। তো একটু দেখেন, বাসায় প্র্যাকটিস করেন। এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসের জন্য মোটামুটি আপনার ভ্যারিয়েবল নিয়েও একটু ঘাটাঘাটি করতে থাকেন। টিল দেন আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করলে যাতে বুঝতে ইজি হয়। ঠিক আছে, তো আজকে শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।